যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে বাইনারি। ঠিক আছে, তো বাইনারি থেকে ডেসিমাল তো আমি অলরেডি ডেসিমাল থেকে যখন বাইনারি করেছি তখন আমি দেখিয়ে দিয়েছি। তা এবার আমি ডিরেক্ট বাইনারি থেকে অক্টাল বা হেক্সাডেসিমাল ওই পোর্শনটাতে যাচ্ছি। তো ফার্স্ট যেটা শুরু করছি সেটা হচ্ছে বাইনারি টু অক্টাল। এটা আমি যদি আর নাও শিখি নিয়ম আমি করতে পারবো, কারণ আমি ডেসিমাল শিখে নিয়েছি প্রিভিয়াস ক্লাসে। আমি বাইনারি থেকে ডেসিমালে যাবো, সেই ডেসিমাল থেকে অক্টালে যাবো, কিন্তু সেটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার। একবার গুণ একবার ভাগ, তা আমি কেউ শর্ট মেথড শিখবো। তো কি শর্ট মেথড? আমি ধর এরকম একটা ম্যাথস দেওয়া হয়েছে আমাকে, ধর এরকম একটা ম্যাথস দেওয়া হয়েছে। তো ফার্স্টে আমি কি দেখবো, বাইনারি আর অক্টালের মধ্যে রিলেশনশিপ কি। তো বাইনারি বেস কত? 2, অক্টালের বেস 8। 2 এর কত পাওয়ার দিলে 8 আসে? কিউব, তাই তো? 2 কিউব যা 8। তো আমার এখানে মেইন টার্গেট পয়েন্ট হচ্ছে 3। কি করব, আমি এই যে সংখ্যাটা আছে এটাকে লিখব, লিখে এই সাইড থেকে আমি এমন ভাবে গ্রুপ বানাবো যাতে প্রতিটা গ্রুপে 3টে করে সংখ্যা থাকে। ঠিক আছে, 3টে। এ কিন্তু সিঙ্গেল, কিন্তু আমার একটা গ্রুপে 3টে সংখ্যা থাকতেই হবে, মাস্ট। তাই যে কটা কম থাকবে সে কটা 0 অ্যাড আপ করবো। এই অবধি সবার ক্লিয়ার? তাহলে কি করলাম, ফার্স্টে 2 আর 8 এর মধ্যে রিলেশন বের করলাম, তারপর পুরোটাকে আমি গ্রুপিং করলাম, প্রতিটা গ্রুপে আমার 3টে করে সংখ্যা থাকবে। ওকে, ক্লিয়ার? এবার 2 এর 3টে পাওয়ার, 2 এর 3টে পাওয়ার বলতে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার। এর নিউমেরিক্যাল ভ্যালু কি? 4, 2, 1, মানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, তাই তো? এর নিউমেরিক্যাল ভ্যালু কি? 4, 2, 1। এটা কখনো ভুল করে 1 to 4 লিখবি না। কেন লিখবি না? কারণ আমি ডেসিমাল যখন নাম্বার সিস্টেম বা যখন নাম্বার সিস্টেমটা আমি দেখবো ইন জেনারেল, তখন দেখবো পাওয়ারটা সবসময় এই সাইড থেকে এই সাইডে ইনক্রিজিং অর্ডারে থাকে, ইনক্রিজ করে 0, 1, 2, 3, 4। এখানেও তাই, তাহলে তার ভ্যালুয়েশনস তাই। এবার আমি কি করব, গ্রুপ ওয়াইজ ভ্যালুগুলোকে বসাবো। প্রথম গ্রুপে কি কি আছে? 0, 0, 1 বসাবো, পরের গ্রুপে 1, 0, 1, তার পরের গ্রুপে 1, 1, 0। এই তো হলো। গ্রুপগুলোকে জাস্ট গ্রুপ বসানোর সময় খেয়াল করবি, যেহেতু এই সাইড থেকে গ্রুপ করছিস, গ্রুপটা এটা প্রথম হবে না, একদম অর্ডার ওয়াইজ ফার্স্ট, সেকেন্ড, থার্ড পরপর বসাবো। বসানোর পর এবার আমার ক্যালকুলেশনস কি দেখ। প্রথম এই লাইনটাতে কার কার তলায় 1 আছে তাদের সাম অ্যাড। তাই এই লাইনটাতে কার কার তলায় 1 আছে? জাস্ট 1 এর তলায় 1 আছে, তাই তো? তাহলে এর ভ্যালুয়েশন হচ্ছে 1। এই লাইনটাতে দেখ, এই লাইনটাতে 4 এর তলায় 1 আছে আর 2 এর তলায়, এই 1 এর তলায় 1 আছে, তাহলে 4 আর 1 কে যোগ করলে 5। আর এই লাইনটায় দেখ 4 এর তলায় 1 আছে, 2 এর তলায় 1 আছে, তাহলে 4 আর 2 6। তাইলে আমার ভ্যালুয়েশন হচ্ছে 1, 5, 6। ক্লিয়ার? তাহলে কি করলাম, জিসটা আবার বলে দিচ্ছি। প্রথমে 3 পাওয়ারে করলাম, মানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, ঠিক আছে? তারপর 4 to 1 তার নিউমেরিক্যাল ভ্যালু, তার তলায় গ্রুপিং গুলোকে বসালাম, যার যার তলায় 1 আছে তাদের যোগ করলাম। ঠিক এটার যদি উল্টোটা দেখি, অক্টাল টু বাইনারি। ধর আমার এখানে আছে 7, 3, ধর 5, এরকম ভ্যালুয়েশনস আছে। এর উল্টো পার্টটা তো 2 আর 8 এর মধ্যে আমি অলরেডি জেনে গেছি যে 3 রিলেশন, 2 কিউব যা 8। তাহলে এখানেও আমার 4 to 1, তাই তো? তো এখানে কি করেছি বলতো, 3টে সংখ্যা নিয়ে একটা একটা করে গ্রুপ বানিয়েছি। এখানে এক একটা সংখ্যাকে ভেঙে 3টে সংখ্যাতে বানাবো। এই হচ্ছে ডিফারেন্স। তো এখানে ফার্স্ট ডিজিট কি আছে? 7। 7 পেতে গেলে এখানে কার কার অ্যাড লাগে? 4, 2, 1, 3টেরই অ্যাড লাগে। যাদের অ্যাডিশন লাগে তাদের তলায় 1 বসাবো। তাহলে দেখ 4 এর তলায় 1, 2 এর তলায় 1, 1 এর তলায় 1 হলো। 3 পেতে গেলে কার কার তলায় লাগে? 2 আর 1, 4টা লাগে না, তাই তার তলায় আমি 0 বসাবো। 5 পেতে গেলে 4 লাগে, 1 লাগে, 2 লাগে না, ঠিক আছে? তাহলে 7 এর রেসপেক্টে কত পেলাম? 1, 1, 1, 3 এর রেসপেক্টে 0, 1, 1, 5 এর রেসপেক্টে 1, 0, 1। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে দেখ ঠিক রিভার্স মেথডটা, তাই তো? ওটাতে গ্রুপিং করেছিলাম, এখানে একটা সংখ্যাকে আমি জাস্ট ডিভাইড করে করে ভেঙে দিলাম 3টে গ্রুপে।
ক্লিয়ার প্রত্যেকে? বুঝেছি? আচ্ছা, এবার এই জিনিসটাকে ফলো করে দেখ, আমি পরেরটাতে চলে যেতে পারবো। ইজি মেথড, জাস্ট অক্টালকে আমি রিপ্লেস করছি হেক্সাডেসিমালে। তো একটা সংখ্যা দেওয়া আছে ধর, আর এরকম একটা সংখ্যা দেওয়া আছে, এটাও তাই। আমি বাইনারি থেকে আমি গেলাম হচ্ছে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। লং মেথড যাবো না, সময় নেই, শর্ট মেথড শিখবো। তো ওখানে যেমন 2 আর 8 এর মধ্যে রিলেশন দেখেছি, এখানে 2 আর 16 এর মধ্যে দেখবো। কত পাওয়ার দিলে আসে? 4, 2 টু দি পাওয়ার 4 16, তাই তো? তাহলে ওখানে যেমন কি পয়েন্টটা 3 ছিল, এখানে কি পয়েন্টটা 4। তাহলে সেম সংখ্যাটাকে আমি লিখে নিলাম, দিস সাইড থেকে আমি গ্রুপিং করলাম। এবার কটা করে গ্রুপে কটা করে সংখ্যা থাকবে? 4টে করে। এখানে কম আছে, দুটো শূন্য বসালাম। ওখানে একটা গ্রুপে 3টে ছিল, এখানে একটা গ্রুপে 4টে। তারপর এবার নিউমেরিক্যাল ভ্যালু কত? 8421, কারণ 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার 2 কিউব, তাই তো? তাহলে এই নিউমেরিক্যাল ভ্যালু কত? 1248। কখনো উল্টো লিখবি না, উল্টো লিখলে কিন্তু পুরো ক্যালকুলেশন ইয়ে হয়ে যাবে। হয়তো ক্যালকুলেশন চেঞ্জ হবে না, কিন্তু আমার সবকিছুতে একটা মেথডস থাকে, সেটা চেঞ্জ হয়ে যাবে। তো 0010, কারণ অনেকে কি করে ভুলটা, আমি যেটা বলি, এই পোর্শনটাকে যেহেতু আমি গ্রুপিং করছি, এটাকে আগে বসিয়ে দেয়, বলে এটাকে প্রথমে লিখে দেয়। এই ভুলটা না, গ্রুপ করার সময় আমি পর 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 বসাবো। তাহলে প্রথমে 0010, তারপরে 1111, তারপর 0110। ঠিক আছে? এবার দেখ, যদি আমি এটা ভুল লিখতাম, 1248 লিখতাম, তাহলে দেখ পুরো এর ভ্যালুয়েশনটাই পাল্টে যেত, 1 এর জায়গাটা তো পাল্টে যাচ্ছে। তাই সেই ভুলটা আমরা করব না, আমরা এদিক থেকে ক্যালকুলেশন করব। তা এখানে কার কার তলায় 1 আছে? 2। এখানে দেখ সবকটার তলায় 8 আর 4 12, 13 14 15, আর এখানে 4 5 6। এবার আসে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে কি হয়? 0 থেকে 9 অব্দি ডিজিট থাকে, তারপর এ মানে 10, বি মানে 11, এরকম করে 12 13 14 15 অব্দি আসে। তাহলে 15 মানে আমার এফ, তাই তো? তাহলে এটা ভ্যালুয়েশন 2F6। ঠিক আছে?